ডাফ অ্যান্ড ডট কোশ্চেন বাঞ্চ ক্লাস 10-এর টেস্ট এক্সামিনেশানের যে মডেল সেট কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া শুরু করছি। আজ মডেল সেট 1, তো 330 পেজে রয়েছে। এখানের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির মধ্যে সিন আনসিন গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। তাহলে চলো এখন সিন যে পার্টটা রয়েছে সেকশন এতে এটার সমাধান দিচ্ছি। আশা করি এখানের যে সিনটা এটা অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। আমি ডিরেক্ট কোশ্চেনের অ্যান্সারে যাচ্ছি। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দ্য অথার ওয়াজ কল্ড টু কাম টু ড্যাশ। অথারকে কলে ডাকা হয়েছিল বা কল করে ডাকা হয়েছিল, বিড়লা হাউসে ডাকা হয়েছিল। দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ স্প্রেড থ্রু ড্যাশ। অ্যান্সারটা হবে দিল্লি। এরপরে রয়েছে অথার কেম টু নো অফ দ্য ইনসিডেন্ট বাই ড্যাশ। ঘটনাটা সম্পর্কে অথার জানতে পেরেছিলেন টেলিফোনে। অপশান সি অ্যান্সার হবে। হোয়েন দ্য নিউজ অফ বাপুস ডেথ কেম টু দ্য অথার সি ওয়াজ হ্যাভিং টি। যখন বাপুর মৃত্যুর খবরটা পেয়েছিলেন অথার তিনি তখন চা খাচ্ছিলেন। এরপরে মেন অ্যান্ড ওমেন ওয়ার ভেরি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে স্যাড, তারা খুব দুঃখী ছিল। এরপরে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হোয়েন দ্য রাইটার গট দ্য নিউজ সি। এরপরে ড্যাশ রয়েছে। যখন রাইটার খবরটা পেয়েছিলেন তখন তিনি কি করছিলেন? ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে ওয়ান কুড সি। এরপরে ড্যাশ রয়েছে, তো অ্যান্সারটা হবে এই যে ওয়ান কুড সি এর পর থেকে হবে এ ব্রাউন ব্লার অফ ফেসেস। এরপরে আউট অফ এভরি উইন্ডো। তাহলে প্রথমে শুরু হবে এখান থেকে এ ব্রাউন ব্লার অফ ফেসেস আউট অফ এভরি উইন্ডো। এরপর রয়েছে পিপল কামড এ লিটল। এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এইখানে এই যে লিটলের পর থেকে হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। শেষ কার্য সম্পন্ন হওয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। শুরুতে রয়েছে হোয়াই ওয়াজ দ্য রাইটার কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। কেন অথারকে বা রাইটারকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে, ফোন করে ডাকা হয়েছিল? অ্যান্সারটা দ্য রাইটার ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন বিকজ। এরপরে আমাদের লিখতে হবে এইখানটা বিকজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি মারা হয়েছিল। এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল রেসপন্স অফ দ্য পিপল অ্যাট দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ। গান্ধীজির মৃত্যুর খবরে বা মৃত্যুর খবর পেয়ে যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের যে ইনিশিয়াল রেসপন্স বা তাৎক্ষণাৎভাবে যে প্রতিক্রিয়াটা সেটা কেমন ছিল? অ্যান্সারটা লেখা হবে এরকমভাবে অ্যাট দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ। গান্ধীজির মৃত্যুর খবরে এরপরে লেখা হবে দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। এরপরে ল্যাটার দে ক্ল্যামোর্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। এরপরে লিখলেও লেখা যেতে পারে একেবারে এই ফিউনারেল পর্যন্ত, দরকার নেই, এতটা লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে। আর যদি মনে হয় তাহলে এই শেষ পর্যন্ত লিখে দিতে পারো। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, ফিবল থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দ্য কোয়ার্ল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ড্যাশ। অ্যান্সারটা হবে বিয়ের দাগে স্কুইরেল। ঝগড়াটা হয়েছিল স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক। এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে এ ইয়ার। এরপর রয়েছে আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস দিস ইজ সেড বাই ড্যাশ। এই কথাটা বলেছে হচ্ছে স্কুইরেল। দ্য স্কুইরেল ট্র্যাক মেড বাই দ্য মাউন্টেন ইজ ড্যাশ। তো স্কুইরেল ট্র্যাকটা যেটা মাউন্টেন তৈরি করে সেটা হচ্ছে প্রিটি। এরপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম কনভে টু আস। এই কবিতাটা আমাদের কাছে কি লেসন বা শিক্ষা দেয়? অ্যান্সারটা হচ্ছে দ্য পোয়েম কনভেজ টু আস দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। এরপরে রয়েছে হোয়াই ক্যান নট দ্য স্কুইরেল ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক।
কেন স্কুইরেল বনটাকে তার পিঠে করে বইতে পারে না? অ্যান্সারটা হবে দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক বিকজ হি ইজ স্মল অ্যান্ড হ্যাজ নো ট্যালেন্ট অফ ক্যারিং ইট। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। A trip to the Sundarbans to celebrate World Wildlife Day on Friday could not have been more memorable for a group of children. শুক্রবার বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপনের জন্য সুন্দরবন ভ্রমণ একদল শিশুর জন্য এর চেয়ে স্মরণীয় আর কিছু হতে পারে না। অর্থাৎ এই যে সুন্দরবন ভ্রমণ করেছে এই দিনটাতে, এটা হচ্ছে সবথেকে স্মরণীয় দিন হতে পারে আর কি। অন এ বোট অফ দ্য বন্নি ক্যাম্পের একটি নৌকায়, নিয়ার দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বেঙ্গল, যেটা বাংলার দক্ষিণতম প্রান্তে অবস্থিত, হোয়ার দ্য হুগলি মিটস দ্য বে অফ বেঙ্গল, যেখানে হুগলি নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। দ্য স্টুডেন্টস স এ টাইগার ইন দ্য ওয়াইল্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইভস, শিক্ষার্থীরা তাদের জীবনে প্রথমবারের মতো বনে একটি বাঘ দেখতে পেয়েছিল। The big cat was crossing a creek called Sundarkati when it came near the boat. বড় বিড়ালটি অর্থাৎ বাঘটার কথা বলা হচ্ছে সুন্দরকাটি নামক একটি খাল পার হচ্ছিল যখন এই নৌকাটা এর কাছে এসেছিল। আপন সিইং দ্য বোট দ্য টাইগার পজড ফর এ ফিউ মোমেন্টস, নৌকাটি দেখে বাঘটি কিছুক্ষণ থেমে গিয়েছিল, অ্যাজ ইট পোজিং ফর পিকচার্স, যেন সে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। দেন ইট কন্টিনিউড সুইমিং টু দ্য ফরেস্ট ব্যাঙ্ক, তারপর এটি সাঁতার কেটে বনের তীরে উঠেছিল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য গ্রিন কাভার, এবং সবুজ আচ্ছাদনের আড়ালে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেট দ্য ফরেস্ট অফিসিয়াল অব দ্য সাউথ 24 পরগনাস ডিভিশন, দক্ষিণ 24 পরগনা বিভাগের একজন বন কর্মকর্তা বলেন। দ্য টাইগার ওয়াজ এ লাইকলি রেসিডেন্ট অফ দ্য আজমলমারি 8 ফরেস্ট কম্পার্টমেন্ট, দ্য অফিসিয়ালস সেড, বাঘটি সম্ভবত আজমলমারি 8 নম্বর বন বিভাগের বাসিন্দা ছিল, কর্মকর্তা জানিয়েছেন। স্টুডেন্টস ট্রিপ ওয়াজ অর্গানাইজড টু সেলিব্রেট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপনের জন্য ছাত্রছাত্রীর ভ্রমণের আয়োজন করা হয়েছিল। অ্যান্ড হোয়াট বেটার এক্সপিরিয়েন্স দ্যান সিইং দ্য ম্যাসকট অফ দ্য সুন্দরবনস ফ্রম ক্লোজ কোয়ার্টার্স, এবং সুন্দরবনের ম্যাসকটটি কাছ থেকে দেখার চেয়ে ভালো কিছু অভিজ্ঞতা আর হতে পারে না, সেড মিলন মণ্ডল বলেছিলেন, ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ সাউথ 24 পরগনাস, দক্ষিণ 24 পরগনা বন বিভাগের একজন কর্মকর্তা। The students came from a school for marginalized children in ঝাড়খালি ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনের ঝাড়খালিতে অবস্থিত প্রান্তিক শিশুদের জন্য একটি স্কুল থেকে শিক্ষার্থীরা এসেছিল। অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে, দে ওয়ার অলসো শোন এ ফিল্ম অন দ্য রিচ বায়োডাইভার্সিটি অব দ্য ম্যানগ্রোভস, অর্থাৎ শুক্রবার তাদের ম্যানগ্রোভের সমৃদ্ধ জীববৈচিত্র্যের ওপর একটি চলচ্চিত্রও দেখানো হয়েছিল। দ্য সুন্দরবনস টাইগার রিজার্ভ অলসো অর্গানাইজড এ ডে লং প্রোগ্রাম ফর ওভার 100 চিলড্রেন, সুন্দরবন টাইগার রিজার্ভ বিভিন্ন বন শিবিরে 100 জনেরও বেশি শিশুর জন্য সারাদিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। The forest officials in the Sundarbans are hopeful of a rise in the tiger population. সুন্দরবনের বন কর্মকর্তারা বাঘের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আশাবাদী। অ্যারাউন্ড 1100 ট্র্যাপ ক্যামেরাস আর বিং টেকেন অফ, প্রায় 1100টি ট্র্যাপ ক্যামেরা সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রম ওভার 550 স্ট্র্যাটেজিক লোকেশন স্প্রেড অ্যাক্রস দ্য ম্যানগ্রোভস, 550টিরও বেশি কৌশলগত ম্যানগ্রোভ স্থান থেকে, ইন দ্য সাউথ 24 পরগনাস ফরেস্ট ডিভিশন, দক্ষিণ 24 পরগনার বন বিভাগের থেকে। দ্য ক্যামেরাজ ওয়ার প্লেসড ইন জানুয়ারিতে ক্যামেরাগুলো লাগানো হয়েছিল। ফর দ্য অ্যানুয়াল সেন্সাস কন্ডাক্টেড বাই দ্য স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট, রাজ্য বন বিভাগ কর্তৃক পরিচালিত বার্ষিক শুমারির জন্য।
টু অ্যাসার্টেন দ্য নাম্বার অফ টাইগার্স, বাঘের সংখ্যা নির্ধারণ করার জন্য। বিফোর দ্য সাউথ 24 পরগনা ডিভিশন, দক্ষিণ 24 পরগনা বিভাগের আগে দ্য ক্যামেরাজ ওয়ার প্লেসড ইনসাইড সুন্দরবনস টাইগার রিজার্ভ, ক্যামেরাগুলি সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণাগারের ভিতরে স্থাপন করা হয়েছিল। The finding of national tiger census of 2022 are also awaited. 2022 সালের জাতীয় বাঘ শুমারির অর্থাৎ গণনার ফলাফল অপেক্ষা করছে। অ্যাজ পার্ট অফ দ্য ন্যাশনাল সেন্সাস, জাতীয় শুমারির বা গণনার অংশ হিসেবে ট্র্যাপ ক্যামেরাজ ওয়ার প্লেসড ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছিল বিটুইন ডিসেম্বর 2021 অ্যান্ড ফেব্রুয়ারি 2022। 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে। দ্য ন্যাশনাল সেন্সাস হ্যাপেন্স ওয়ান্স এভরি 4 ইয়ার্স, জাতীয় আদমশুমারি প্রতি 4 বছর অন্তর একবার হয়। হোয়াইল দ্য স্টেট সেন্সাস ইজ অ্যান অ্যানুয়াল এক্সারসাইজ, যেখানে রাজ্য আদমশুমারি একটি বার্ষিক অনুশীলন। দ্য 2018 ন্যাশনাল সেন্সাস হ্যাড এস্টিমেটেড 88 টাইগার্স ইন দি সুন্দরবনস। 2018 সালের জাতীয় আদমশুমারিতে সুন্দরবনে 88টি বাঘের আনুমানিক হিসাব করা হয়েছিল। The 2020-21 স্টেট সেন্সাস হ্যাড ফাউন্ড 96 টাইগার্স। 2020 থেকে 21 সালের রাজ্য আদমশুমারিতে 96টি বাঘের সন্ধান মিলেছিল। দ্য প্রিলিমিনারি পিকচার্স অন ট্র্যাপ ক্যামেরাজ আর ইনকারেজিং, ট্র্যাপ ক্যামেরায় প্রাথমিক ছবিগুলি উৎসাহজনক। উই এক্সপেক্ট দ্য নাম্বার টু গো ওয়েল ওভার 100, সেড এ ফরেস্ট অফিসিয়াল, আমরা আশা করছি সংখ্যাটি 100-রও বেশি হবে, একজন বন কর্মকর্তা বলেন। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে। দ্য স্টেট অর্গানাইজেস টাইগার সেন্সাস এভরি ইয়ার, প্রত্যেক বছর বাঘ গণনা করার আয়োজনটা করা হয়। দ্য বিগ ক্যাট ওয়াজ লাইকলি এ রেসিডেন্ট অফ ড্যাশ, অ্যান্সারটা হবে আজমলমারি ফরেস্ট। এরপরে দ্য নাম্বার অফ টাইগার্স ফাউন্ড ইন 2018 ন্যাশনাল সেন্সাস ওয়াজ ড্যাশ, তো 2018 সালে ন্যাশনাল যে বাঘ গণনা সেখানে বাঘের সংখ্যাটা ছিল 88। এরপরে রয়েছে দ্য স্টুডেন্টস ওয়ার ফ্রম ড্যাশ, স্টুডেন্টরা ছিল ঝাড়খালি থেকে। এরপর রয়েছে দ্য ডে ওয়াজ এ সেলিব্রেশন অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এরপরে দ্য স্টুডেন্টস ওয়ার শোন এ ফিল্ম অন ফ্রাইডে, ফ্রাইডেতে তাদেরকে একটা ফিল্ম দেখানো হয়েছিল। এরপরে ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলা রয়েছে। মিলন মণ্ডল ইজ দ্য বিডিও অফ আজমলমারি ব্লক, আজমলমারি ব্লকের বিডিও ছিলেন এই মিলন মণ্ডল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, সেড মিলন মণ্ডল ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ সাউথ 24 পরগনাস, আর পুরো লাইন লিখলে একেবারে এইখান থেকে লিখতে হবে। এরপর রয়েছে দ্য নাম্বার অফ ট্র্যাপ ক্যামেরাজ দ্যাট ওয়ার সেট ইন দ্য ফরেস্ট ইজ 550, 550টি ট্র্যাপ ক্যামেরা বনে লাগানো হয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, অ্যারাউন্ড 1100 ট্র্যাপ ক্যামেরাজ ওয়ার বিং টেকেন, যা আছে পুরো লাইনটা লিখতে হবে, আর পুরো লাইন লিখলে একেবারে এই ডিভিশন পর্যন্ত লেখা হবে। এরপর রয়েছে ফরেস্ট অফিসিয়ালস আর হোপফুল অ্যাবাউট দ্য ইনক্রিজ অফ নাম্বার অফ টাইগার, বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য এই ফরেস্ট অফিসিয়ালস অর্থাৎ বন কর্মকর্তারা তারা আশাবাদী, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, ফরেস্ট অফিসিয়ালস ইন দ্য সুন্দরবনস আর হোপফুল অফ এ রাইজ ইন দ্য টাইগার পপুলেশন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে সিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ ফরেস্ট অফিসিয়ালস অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ফরেস্ট অফিসিয়ালস বা বন কর্মকর্তাদের এক্সপেকটেশনটা কী। অ্যাট প্রেজেন্ট দ্য ফরেস্ট অফিসিয়াল এক্সপেক্ট, এরপরে লেখা হবে দ্য নাম্বার টু গো ওয়েল ওভার 100, তো এখানে দ্য নাম্বার এরপরে লিখলে ভালো হয় অফ টাইগার, TIGERS, তাহলে দ্য নাম্বার অফ টাইগার্স টু গো ওয়েল ওভার 100। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য স্টুডেন্টস অন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে,
তো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডেতে স্টুডেন্টদের যে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সেটা কি? অ্যান্সারটা লেখা হবে এখান থেকে, দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য স্টুডেন্টস অন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এরপরে ইজ লেখা হবে এবং এরপরে লিখব সিইং দ্য ম্যাসকট অফ দ্য সুন্দরবনস ফ্রম ক্লোজ কোয়ার্টার্স, এতটা পর্যন্ত লিখে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে হোয়ার ওয়াজ দ্য টাইগার সিন, বাঘটিকে কোথায় দেখা গিয়েছিল? আমরা অ্যান্সারটা লিখব দ্য টাইগার, এরপরে ওয়াজ, তারপরে সিন, তাহলে দ্য টাইগার ওয়াজ সিন এবং এরপরে লিখব নিয়ার দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বেঙ্গল হোয়ার দ্য হুগলি মিটস দ্য বে অফ বেঙ্গল, এতটা পর্যন্ত লিখে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য টাইগার্স রিয়াকশন আফটার সিইং দ্য বোট, বোটটাকে দেখে বাঘের যে রিয়াকশানটা, প্রতিক্রিয়াটা, সেটা কীরকম ছিল? অ্যান্সারটা লেখা হবে এইখানটাতে, আপন সিইং দ্য বোট দ্য টাইগার পজেস ফর এ ফিউ মোমেন্টস অ্যাজ ই পোজিং ফর পিকচার্স, দেন ইট কন্টিনিউড সুইমিং টু দ্য ফরেস্ট ব্যাঙ্ক অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য গ্রিন কাভার, এতটা পর্যন্ত লিখা হয়, মানে এই আপন থেকে কাভার পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে সেড উই ড্যাশ, এখানে উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস। ইট is hard to run pirate cave and things like that with only two, এটা হচ্ছে আওয়ার রানওয়ে গাইড থেকে রয়েছে। তো এরপরে রয়েছে 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। অন 14th February 2024, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে এ কনভয়, এরপরে অফ ভেহিকলস ক্যারিং এ সিকিউরিটি পার্সোনাল ইন জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে ওয়াজ অ্যাটাকড, এরপরে হবে বাই এ ভেহিকল বোর্ন সুসাইড বোম্বার। এরপরে বিয়ের দাগে একটা ভয়েস চেঞ্জ রয়েছে, আই স দ্য ফিডিং অফ দ্য কাব, তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে দ্য ফিডিং অফ দ্য কাব, এখান থেকে শুরু হবে, তাহলে দ্য ফিডিং অফ দ্য কাব, এরপরে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে হবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম হবে সিন, এরপরে বাই মি, আইটা মি হয়ে যাবে, তাহলে শুরু হবে এখান থেকে দ্য ফিডিং অফ দ্য কাব ওয়াজ সিন বাই মি। এরপর রয়েছে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ক্লেভার অ্যাজ জয়, এটা সুপারলেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, তাহলে শুরু করব জয় দিয়ে, জয়, এরপরে ইজ, এরপরে ভেরি ফিউ আছে মানে ওয়ান অফ দ্য হবে, এরপরে যে ক্লেভার রয়েছে এর সুপারলেটিভ ফর্ম ক্লেভারেস্ট, CLEVEREST, ক্লেভারেস্ট বয়েজ, BOYS, তাহলে অ্যান্সারটা হলো জয় ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ। এরপর রয়েছে হু ডু নট লাইক হিজ মাদার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে এভরিবডি, EVERY, এভরিবডি, এরপরে লাইকস, এরপরে হিজ মাদার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে, তাহলে এভরিবডি লাইকস হিজ মাদার। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে ইউ উইল অ্যাপিয়ার ইন মাধ্যমিক 2026, তাহলে অ্যাপিয়ারের জায়গায় হবে সিট ফর, তাহলে এখানে সিট ফর অ্যান্সার করতে হবে। এরপরে রয়েছে এপিডেমিক ফিভার হ্যাজ স্প্রেড সাডেনলি ইন আওয়ার এরিয়া, স্প্রেডের জন্য এটা হচ্ছে ব্রেক আউট হয়, তো এখানে থার্ড ফর্ম রয়েছে, হবে ব্রোকেন আউট, ব্রোকেন আউট। এরপর রয়েছে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তো উইথড্রনের জন্য হচ্ছে কল অফ হয়, এটাও থার্ড ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে হবে কল্ড অফ, কল্ড অফ। এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে ইনলেট, এর জন্য হচ্ছে ক্রিক হবে, যার মানে হচ্ছে খাঁড়ি। এরপরে রয়েছে অকারিং ওয়ান্স এ ইয়ার, বছরে একবার হয়, সেটা হচ্ছে অ্যানুয়াল। এরপরে রয়েছে এ পারসন অর থিং সাপোজড টু সিম্বলাইজ এ পার্টিকুলার ইভেন্ট, এটার জন্য হচ্ছে সেন্সাস। এরপরে ইনিশিয়াল রয়েছে, এটার জন্য হচ্ছে প্রিলিমিনারি রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।